বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি তোমরা সব ভালো আছো আর আমিও ভালো আছি। আমি সুদীপ্তা চলে এসেছি সুদীপ ব্লগস থেকে। আমার এই নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আর এই গরমে এইরকম যদি লস্যি বানিয়ে নেওয়া যায়, দেখো আমার হাজব্যান্ড লস্যি বানাচ্ছে রোজ সিরাপ দিয়ে। তো কালকে আমাদের বাড়িতে এসেছিল বৌদি, মানে আমার পিস্তত বৌদি আর ভাইপোরা, দুই ভাইপো এসেছিল। তাই জন্য আমি অনেক কিছু রান্না করেছি। তাই জন্য সকালবেলা উঠেই চিকেন বাজার থেকে নিয়ে আসলো। রাত্রিবেলায় ফোন করেছিল, রাত্রির মোটামুটি 11:30-12টা নাগাদ। তাই জন্য আগের দিন কিছু প্রিপারেশন করে রাখতে পারিনি। সকালবেলা উঠেই এই চিকেন রান্না করতে বসিয়ে দিয়েছি। পেঁয়াজ সব মশলা মিশিয়ে নিয়েছি, ম্যারিনেট করে নিয়েছি। আর দেখো এই চিকেনের জন্য এই লঙ্কাটাও দিয়ে দিলাম, লঙ্কা বাটা, পেঁয়াজ বাটা, রসুন, আদা অল্প করে, আলু সেদ্ধ করে নিয়েছি। আলু সেদ্ধ করে নিয়ে চিকেনটা দিয়ে দিয়েছি কড়াইতে। আস্তে আস্তে কত জল বেরিয়েছে, সেদ্ধ হতে থাকলো। আর এই দেখো এটা অল্প চিকেন, এটা হচ্ছে সলিড পিস ছিল, তো সলিড পিসগুলোকে আলাদা করে নিয়ে আমি আলাদা করে একটু পোলাও বানাবো ভাবলাম। বাসন্তী পোলাও না, ওটা হচ্ছে গোবিন্দভোগ চালের চিকেন পোলাও। অল্প চিকেন যেহেতু আছে, ভাবলাম চিকেন দিয়ে একটু পোলাও বানিয়ে নেব। তো প্রথমে ভেবেছিলাম বাসন্তী পোলাও বানাবো, তারপর ভাবলাম না, একেবারে চিকেন পোলাও বানালে পুরোটাই একটা হোলমিল হয়ে যাবে। মুসুর ডালটাও করে নিয়েছি। এখানে বৌদি এসে গেছে, বৌদি ড্রেস চেঞ্জ করে এখানে শাড়ি ছেড়ে নাইটি পরে নিয়েছে, এত গরম। আর আমার মোটামুটি এখানে চিকেন পোলাওটা রেডি। একটু আলু দিয়ে দিয়েছিলাম, আলু দিয়ে চিকেন দিয়ে বানিয়েছি। চিকেনগুলো অল্পই আছে কিন্তু প্রচুর স্বাদ হবে, কারণ অল্প চিকেন কষিয়ে নিলেই কিন্তু বেশ স্বাদ হয়। তো এখানে চিকেন পোলাওটা রেডি হয়ে গেছে, বেশ নরম নরম হয়েছে। খুব একটা ঝুরঝুর আমি করিনি, খেতে খুব একটা ভালো লাগে না এরকম করে। তো একটু নরম পোলাও হলে বেশ ভালো লাগে খেতে। তো এখানে দেখো লস্যি দিয়ে দিয়েছে, আমার হাজব্যান্ড কিন্তু লস্যি বানিয়ে নিয়েছিল। তো এখানে দুপুরবেলা সবাই ঘরের মধ্যে চলে এসেছি, কারণ ডাইনিংয়ে এত গরম বসা যাচ্ছিল না, এসিটা চালিয়ে নিয়েছি। এবারে আমি সবাইকে সার্ভ করে দেব। তো এখানে সবার দেখো থালাতে চিকেন পোলাও, চিকেন কষা আর স্যালাড আর কোল্ড ড্রিঙ্কস ছিল, সেগুলো নিয়ে এসে এখানে বসেছি। সবাই মিলে এখানে একসাথেই খেতে বসে যাব নিচে আর কি। আর এই গরমের মধ্যে তো এই এসি ছাড়া এখন আর খাওয়া যাচ্ছে না, এত গরম। আর কত মানুষ এসি চালাবে বলো তো? গরমে মানে খাওয়া, মানে এইসব খাওয়া মানে সত্যি রিচ খাওয়া, কিন্তু মানুষজন এলে তো আর এ করা যায় না, ভালো মন্দ একটু রান্না হয়েই থাকে। তো এখানে দেখো আমার হাজব্যান্ড লস্যি বানিয়েছিল, সেই ভিডিওটা দেখাচ্ছি। এখানে রোজ সিরাপ দিয়ে দিয়েছে, তো বেশ ঠান্ডা ঠান্ডা আইস দিয়ে বানিয়েছিল, দারুণ হয়েছিল খেতে। এই দেখো রোজ সিরাপ দিয়ে দিচ্ছে, দিয়ে এখানে মিক্সিতে ঘুরিয়ে নিলেই লস্যি রেডি। তো আমাদের এখানে ওটা তো আসার পরপরই বৌদিরা এসেছিল, তারপরই বানানো হয়েছিল। আগে দেখাতে ভুলে গেছিলাম, তাই জন্য পরে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম। আর এখানে সব খাওয়া দাওয়া চলছে। লস্যি পরেই বেশ কিছুক্ষণ বাদেই খুব খিদে পেয়ে গেছিলো, একটু তাড়াতাড়ি খেয়ে নিয়েছিলাম, প্রায় 1:30-2টো নাগাদই খেয়ে নিয়েছিলাম। আর এখানে সুন্দর করে দেখো গ্লাসে গ্লাসে ঢেলে দিচ্ছে, লস্যি রেডি হয়ে গেছিলো। তো এটা আগের ভিডিও, তো পরে শেয়ার করলাম, ভুলে গেছিলাম শেয়ার করতে তোমাদের সাথে। আর রাতের ডিনারটা কিন্তু আমি ভুলেই গেছি ভিডিও করতে, এত গল্প গুজব তো করাই হয়েছে, গল্প করতে করতে আমি ভিডিও করতে একদম ভুলে গেছি। রাতে ছিল মেনু সাদা ভাত, চিকেন কষা, ডাল, ঝুরি আলু ভাজা, আর আমি কিন্তু পান্তা ভাত খেয়েছিলাম। বৌদি পরের দিন রেডি হয়ে নিচ্ছে, এক ভাইপো চলে